তার অলসতা তোমাকে পেয়ে বসবে। আমার ভয় তার বদ অভ্যাসগুলি তোমাকে পেয়ে না বসে। তো খুবই কমন এই কথাগুলি আমরা ডেইলি লাইফে প্রায়ই বলে থাকি বা শুনে থাকি। তো সাধারণত আমরা কখন কথাটা বলে থাকি? যখন কেউ কারোর সঙ্গে খুব বেশি পরিমাণে মেলামেশা করে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, সেই ব্যক্তির অর্থাৎ যার সঙ্গে মেলামেশা করছে তার স্বভাব চরিত্র আচার আচরণ তার উপরে এসে পড়ে, তার একটা প্রভাব পড়ে। তো এই সেন্সে আমরা কথাটা বলে থাকি যে তার স্বভাবটা তোমাকে পেয়েছে, তার অলসতা তোমাকে পেয়েছে, তার চোরামি স্বভাবটা তোমাকে পেয়েছে। তো আজকের ক্লাসে আমরা শিখব এই সেন্টেন্সগুলি কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো প্রথম সেন্টেন্স, তার অলসতা তোমাকে পেয়ে বসবে। মানে সে তো একটা অলস, তার সঙ্গে তুমি সারা দিন রাত্রি ওঠা বসা করছো, তার অলসতা তোমাকে পেয়ে বসবে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো তার অলসতা সাবজেক্ট হিজ অর হার লেজিনেস, তো সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সের মধ্যে রয়েছে। তো হিজ লেজিনেস উইল রাব অফ অন ইউ, হিজ লেজিনেস উইল রাব অফ অন ইউ, অর্থাৎ তার অলসতা তোমাকে পেয়ে বসবে। তো এই যে কারোর স্বভাব আচার আচরণ কারোর উপরে পড়া, এর জন্য আমরা একটি ফ্রেজাল ভার্ব ইউজ করব, রাব অফ। তো তারপর আমরা একটি প্রিপোজিশন নিয়ে আসবো অন, এবং যার উপরে প্রভাবটা পড়বে সেই প্রোনাউনটি আমরা এখানে নিয়ে আসব। তো হিজ লেজিনেস উইল রাব অফ অন ইউ, অর্থাৎ তার অলসতা তোমাকে পেয়ে বসবে। তো প্রত্যেকটি সেন্টেন্স তোমরা দেখার চেষ্টা করবে, কারণ এখানে বিভিন্ন টাইপের সেন্টেন্স রয়েছে। যে তার চোরামি স্বভাব তোমাকে পেয়েছে, তার চোরামি স্বভাব। তো এই যে স্বভাবটা তোমাকে পেয়েছে, আজকাল তোমার মধ্যে লক্ষ্য করছি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হিজ অর হার, তো এই যে চোরামি স্বভাব, এর জন্য আমরা লিখবো এখানে থিভিশনেস, হিজ থিভিশনেস, অর্থাৎ তার চোরামি স্বভাব কি হয়েছে, তোমাকে পেয়েছে। অর্থাৎ সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হার থিভিশনেস অথবা হিজ থিভিশনেস হ্যাজ, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম আনবো। তো রাব অফ, ফ্রেজাল ভার্বের যে প্রথম অংশটি অর্থাৎ ভার্ব অংশটি রয়েছে রাব, এর থার্ড ফর্ম আমরা এখানে নিয়ে আসবো রাফট, রাফট অফ। অন কার উপরে? তোমার উপরে, অন ইউ, বা তোমার ভাইয়ের উপরে পড়েছে, সেক্ষেত্রে আমরা বলবো ইয়োর ব্রাদার। তো হার থিভিশনেস অথবা হিজ থিভিশনেস হ্যাজ রাফট অফ অন ইউ, অর্থাৎ তার চোরামি স্বভাব তোমাকে পেয়েছে বা পেয়ে বসেছে। পরের সেন্টেন্স, তার বদ অভ্যাসগুলো আমাকে পেয়েছিল। মানে আজকের ডেটে আমি বুঝতে পারছি যে সেই সময় তার বদ অভ্যাসগুলো আমার উপরে পড়েছিল। তো এই যে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তার বদ অভ্যাসগুলি, হিজ অর হার ব্যাড হ্যাবিটস, হিজ অর হার ব্যাড হ্যাবিটস, এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো, অর্থাৎ রাবের সেকেন্ড ফর্ম। তাহলে অ্যাকর্ডিং টু টেন্স আমরা শুধু এই ফ্রেজাল ভার্ব রাব অফ এর প্রথম অংশটাকে অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করব। তো এখানে হিজ ব্যাড হ্যাবিটস রাবড অফ অন, কার উপরে পড়েছিল? আমার উপরে। তো তার বদ অভ্যাসগুলো আমাকে পেয়েছিল। তো হিজ অর হার ব্যাড হ্যাবিটস রাবড অফ অন মি। পরের সেন্টেন্স, দেখো তার বদ অভ্যাস, তার অলসতা যেন তোমাকে পেয়ে না বসে। দেখো মানে সাবধান করে দিচ্ছি, দেখো সাবধান থেকো, তার অলসতা যেন তোমাকে পেয়ে না বসে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে আমরা ইউজ করব মেক শিওর বলতে পারি, অথবা বি কেয়ারফুল। তো মেক শিওর হিজ ব্যাড হ্যাবিটস make sure his
bad habits does not make sure that his bad habits does not rub off on you. Make sure that his bad habits does not, তো bad habits, তো এক্ষেত্রে আমরা বলবো একের বেশি হ্যাবিট, তো ডু নট রাব অফ অন ইউ, মানে দেখো তার বদ অভ্যাসগুলি যেন তোমার উপরে মানে তোমাকে না পেয়ে বসে। পরের সেন্টেন্স, তার বাবার ধৈর্য শক্তি সে পেয়েছে, মানে তার উপর পড়েছে তার প্রভাবটা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হিজ অথবা হার, যেখানে যেরকম প্রয়োজন আমরা নিয়ে আসবো। হিজ ফাদার্স প্যাশনস, হিজ ফাদার্স প্যাশনস, অর্থাৎ তার বাবার ধৈর্য শক্তি হ্যাজ রাবড অফ অন হিম বা অন হার, অর্থাৎ তার বাবার ধৈর্য শক্তি সে পেয়েছে বা তার উপরে পড়েছে। হিজ ফাদার্স প্যাশনস হ্যাজ রাবড অফ অন হিম। পরের সেন্টেন্স, তার বদ মেজাজ শেষ পর্যন্ত তার ভাইয়ের উপরে পড়েছিল, বদ মেজাজ বা তার যে বদ মেজাজটা তার ভাই পেয়েছিল শেষ পর্যন্ত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো তার বদ মেজাজ, হিজ অর হার ব্যাড টেম্পার, হিজ ব্যাড টেম্পার শেষ পর্যন্ত বা ইভেনচুয়ালি, his bad temper eventually rubbed off on him বা on তার ভাইয়ের উপরে, তো on his brother, his bad temper eventually rubbed off on his brother বা on his younger brother, অর্থাৎ তার ছোট ভাইয়ের উপরে পড়েছিল। তার যে বদমেজাজ শেষ পর্যন্ত তার ভাই পেয়েছিল। পরের সেন্টেন্স, আমার ভয় তার বদ অভ্যাসগুলি তোমাকে পেয়ে না বসে, এটা আমার ভয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I am afraid his অথবা her bad habits, I am afraid his bad habits might rub off on you, অর্থাৎ আমার ভয় তার বদ অভ্যাসগুলি তোমাকে পেয়ে না বসে। তো I am afraid his bad habits might rub off on you। তাহলে আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।